নমস্কার বন্ধুরা, আজ ৩০ জুলাই ২০২৬। চলুন দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ খবর। খড়গপুর আইআইটির এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে তার আবাসন থেকে। মৃত অধ্যাপক ড দীপাক রেড্ডি পুল্লাঙ্গুরামের বাড়ি তেলেঙ্গানার হায়দ্রাবাদে এবং তিনি কর্মসূত্রে আইআইটির আবাসনে একাই থাকতেন। গতকাল দুপুরে খড়গপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী আইসিসির সর্বশেষ টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছে। ২৩০ ধাপ এগিয়ে বৈভব বর্তমানে ৪৮তম স্থানে দাঁড়িয়ে রয়েছে। টি-20 ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ঈশান কিষান। বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান এবং ওয়ানডে র্যাঙ্কিংয়ে শুভমান গিল আবারও ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে রাজ্যের ৪২,১৯২ জন প্যারা টিচারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অত্যন্ত অল্প বেতনে পড়ানোর জন্য এই বাজেটে তাদের মাসিক সাম্মানিক ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে, যা আগামী অগস্ট মাস থেকে কার্যকর হবে। টিএমসি সাংসদ মহুয়া মৈত্র লোকসভার স্পিকারের চেয়ারের দায়িত্ব সামলানো অসমের দারাং উদালনিরির সাংসদ দিলীপ সাইকিয়াকে তার ভাষা ও উচ্চারণ নিয়ে কটাক্ষ করেছেন। এই ঘটনার তীব্র নিন্দা করে টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং গুরু পূর্ণিমায় নিজের জীবনের গুরুদের প্রণাম ও শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল নিজের এক্স হ্যান্ডেলে তিনি প্রথমেই তার প্রয়াত মাকে শ্রদ্ধা জানান এবং এরপর বাবা, মাস্টারমশাই, দিদা ও অন্যান্য শিক্ষকদের প্রণাম জানান, যা নেটিজেনদের মন জয় করেছে। গত ২৪ জুন কলকাতার তারাতলায় ট্রান্সপোর্ট ডিপো রোডের কাছে নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে ১৬ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ার সুপ্রতিম চৌধুরীর লাইসেন্স বাতিল করল কলকাতা পুরসভা। গত ১৭ জুলাই তার বিরুদ্ধে শুনানি শুরু হয় এবং তিনি আর কলকাতা বা রাজ্যের কোথাও এলবিএস হিসেবে কাজ করতে পারবেন না। ২০২৪ সালের ডিসেম্বরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ১৯ মাস পর কয়লা দুর্নীতিকাণ্ড থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট। সিবিআই আগেই তাদের রিপোর্টে দেশের প্রাক্তন অর্থমন্ত্রীকে নির্দোষ বলে উল্লেখ করেছিল এবং গতকাল দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগজি ও ভি মোহনার বেঞ্চ সিবিআইয়ের সেই ক্লোজার রিপোর্ট গ্রহণ করেছে। রাজ্যের সরকারি বা সরকার পোষিত মিলিয়ে প্রায় ৮০,০০০ স্কুলকে দৈনন্দিন খরচ চালানোর জন্য ২৯৬ কোটি টাকার কম্পোজিট গ্রান্ট দিল সরকার সভা। গতকাল নবান্নে সরকার জানিয়েছে যে পিএম শ্রী সহ স্কুল পরিকাঠামো উন্নয়নের সব প্রকল্প রাজ্য গ্রহণ করেছে এবং এতে বছরে ৩-৪ হাজার কোটি টাকা পাওয়ার আশা রয়েছে। কলকাতা পুরসভার স্কুলগুলিতে মিড ডে মিল দেওয়ার দায়িত্ব পেয়েছে ইসকন এবং ১ আগস্ট থেকে পড়ুয়াদের পাতে নিরামিষ খাবার পরিবেশন করবে তারা। নিরামিষ খাবারে খুদেদের প্রোটিনের ঘাটতি নিয়ে বিতর্কের মাঝেই গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে ইসকন খাবার দিলেও মিড ডে মিলের ডিম দেবে রাজ্য সরকার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেশের জাতীয় গান বন্দে মাতারামকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মনর মতোই অপমান করলে কঠিন শাস্তি বা কারাদণ্ড হতে পারে। এই সংক্রান্ত জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধন বিল ২০২৬ গতকাল সংসদে পাশ করল পিএম নরেন্দ্র মোদী সরকার। নিট নিয়ে হট্টগোলের মধ্যে বিরোধীরা ওয়াকআউট করলে ধ্বনি ভোটে বিলটি পাশ হয়। চণ্ডীগড়ের পঞ্জাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৮ বছর বয়সী এক মহিলা গবেষকের মৃত্যু হয়েছে। হরিয়ানার রেওয়ারির বাসিন্দা এবং মাইক্রোবায়োলজির পিএইচডি গবেষক জ্যোতি বৃষ্টির কারণে জলমগ্ন মূল পথ না গিয়ে একটি কাঁচা রাস্তা ধরে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন, যার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বাড়িতে গতকাল বিকেলে হানা দেয় বিষ্ণুপুর থানার পুলিশ। এক রিসর্ট মালিকের তোলাবাজি ও সেবাশ্রম চলাকালীন জোর করে রিসর্টের ঘর আটকে রাখার অভিযোগের ভিত্তিতে বেহালা থানার পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়। ছাত্র আন্দোলন নিয়ে সংসদে বিল আনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তিনি বলেন, জরুরি অবস্থা সরাসরি না দেখলেও তেমন অবস্থায় দিল্লিতে দেখা গিয়েছে এবং মূল সমস্যা আইনে নয়, সরকারের নীতি ও মানসিকতায়। সদ্য গঠিত সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল করল রাজ্য সরকার। প্রাক্তন আইএএস অফিসার অতনু চক্রবর্তীর বদলে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন প্রাক্তন আইএএস অফিসার নবীন প্রকাশ। তবে কমিশনের বাকি শর্ত এবং নীতি অপরিবর্তিত রাখা হয়েছে।
ক্ষমতাচ্যুত হয়ে এই প্রথমবার বজ্রলিখন নামে একটি কবিতা লিখলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত রাজ্য ও দেশের বর্তমান শাসকপক্ষকে নিশানা করেই তিনি তার লেখায় আরশোলা, টিকটিকি, গিরগিটি ও কাঠবিড়ালির প্রসঙ্গ টেনে এই কবিতাটি রচনা করেছেন। নিজের ক্ষেতে শশা চাষের জন্য নিজের মন্ত্রক থেকে ৯৯ লক্ষ টাকার ভর্তুকি নিয়ে বিতর্কের মুখে পড়ে শেষমেশ সেই টাকা ফিরিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষি উপমন্ত্রী ভগীরথ চৌধুরী। তবে লোকসভায় সরকার জানিয়েছে যে ওই নির্দিষ্ট প্রকল্পে ভর্তুকির ক্ষেত্রে সরকারি পদে বসে থাকা কোনো ব্যক্তির স্বার্থের সংঘাতের কোনো নির্দিষ্ট বিধান নেই। ছাত্র আন্দোলনে নামলে পুলিশের পদক্ষেপের জন্য তৈরি থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা জেপি নাড্ডা। মঙ্গলবার রাজ্যসভায় সিপিএম সাংসদ জন ব্রেট্টাসের তোলা এসএফআই নেত্রীকে গ্রেফতারের অভিযোগে নাড্ডা জানান, আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ পদক্ষেপ করবেই এবং জরুরি অবস্থার সময় তাকেও শ্রেণীকক্ষ থেকে গ্রেফতার করা হয়েছিল। প্রশ্ন ফাঁস ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের মাঝেই লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল। গতকাল বিরোধীরা সংসদ থেকে ওয়াকআউট করলে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হয় এবং আগামীকাল এটি রাজ্যসভায় পেশ করা হবে। লোকসভায় প্রশ্নপত্র ফাঁস ঠেকানো সংক্রান্ত বিল নিয়ে বিতর্কের সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন বলে দাবি করে তাকে ক্ষমা চাইতে বলেছে বিজেপি। গতকাল রাহুল ছাত্র সমাজের প্রশংসা করার পাশাপাশি বিজেপি সম্পর্কে শব্দ ব্যবহার করায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তাকে সংযত হতে বলেন। টিম ইন্ডিয়ার সহকারী কোচের পদ ছেড়ে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিতে হেড অফ ক্রিকেট স্ট্র্যাটেজির ভূমিকায় যোগ দিচ্ছেন রায়ান টেন্ডুলকার। তিনি নতুন ক্রিকেটারদের স্কাউটিং করবেন এবং দল গঠনের সময় পারফরম্যান্স বিচারের দায়িত্ব সামলাবেন। বীরভূমের মোহাম্মদবাজারে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়ি থেকে ৫.৫ কোটি টাকার পাশাপাশি কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন যে সরকারি বা জনগণের টাকা লুটকারীদের কাউকে ছাড়া হবে না এবং তিনি জানান ওই বাড়ি থেকে ১৫ কেজি সোনা পাওয়া গিয়েছে। ২৯ জুলাই গর্বের মোহনবাগান দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন যে ১৯১১ সালের এই জয় শুধু ভারতীয় ফুটবল নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও এক গুরুত্বপূর্ণ ঘটনা। গতকাল সকালে গুরু পূর্ণিমায় বেলুর মঠে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দজি মহারাজের আশীর্বাদ নেন, তাকে পদ্মের মালা ও মা কালীর মূর্তি উপহার দেন এবং মঠ চত্বর ঘুরে দেখেন। দিল্লি থেকে ২০০ কিলোমিটার দূরের রামপুরের মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৪০টির মধ্যে ৩৮টি ভবন ভেঙে ফেলার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট চালাচ্ছেন। জেলা প্রশাসন আগামী ৫ই আগস্টের মধ্যে অবৈধ তকমা দিয়ে ভবনগুলি গুনিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর থেকে এই আন্দোলন চলছে। পুর নিয়োগ দুর্নীতির মামলায় গতকাল সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারীদের মুখোমুখি হন মদন মিত্র। গত সপ্তাহে তার স্ত্রী ও ২ ছেলেকে জিজ্ঞাসাবাদের পর গতকাল মদন দাবি করেন যে তিনি এই দুর্নীতিতে কোনোভাবেই জড়িত নন এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। মাওবাদী পলিট ব্যুরোর শেষ জীবিত সদস্য ৬৬ বছর বয়সী মিসির বেসরা অবশেষে গ্রেপ্তার হয়েছেন। ১ কোটি টাকা মাথার দাম থাকা এই তাত্ত্বিক নেতা ২০০৯ সালে পুলিশ হেফাজত থেকে পালানোর পর মঙ্গলবার সন্ধ্যায় পারশনাথ পাহাড়ের পাদদেশে সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে ২ সঙ্গীসহ ধরা পড়েন। অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়ে মৃতের সংখ্যা বাড়ছে এবং আধিকারিকরা মঙ্গলবার জানিয়েছেন আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই শিবসাগর জেলার নাজিরা রাজস্ব সার্কেলের বাসিন্দা এবং চলতি মরশুমে বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা ৭৫-এ পৌঁছেছে। লখনৌয়ের দারুল ছাথা নতুন এমএলএ রেসিডেন্সের ৭ তলা থেকে পড়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা নানক রাম ভুর্জি মারা গেছেন। ৫৫ বছর বয়সী এই নেতা মানসিক অবসাদে ভুগছিলেন এবং ওই ভবনে তার কোনো ঘর না থাকায় পুলিশ কিভাবে সেখানে এলেন তা খতিয়ে দেখছে। সরকারি আধিকারিকদের সরকারি গাড়ি ব্যবহারের অপব্যবহার ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর লক্ষ্যে হ্রাস টানল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। নতুন নীতি অনুযায়ী কোনো কর্তা বা আমলা অতিরিক্ত দায়িত্বে থাকলেও শুধুমাত্র একটিই সরকারি গাড়ি বরাদ্দ থাকবে। প্রবল চাপের মুখে পশ্চিমবঙ্গের তথ্য কমিশনের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন পুলিশ কর্তা ও টিএমসি সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা। তিনি রাজ্যপাল আর.এন. রাবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিল্লি চলে গেছেন, কারণ প্রশাসনিক মহলের ধারণা বর্তমান বিজেপি সরকারের আমলে তার পক্ষে কাজ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। বন্ধুরা, আজকের এই ৩০টি খবরের মধ্যে কোন খবরটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।